হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি কচুরলতি। কচুরলতিটা আমি একদম অন্যরকমভাবে রান্না করব আজকে। কচুরলতি তো আমরা সর্ষে বাটা দিয়ে খাই, কিন্তু আজকে সর্ষে বাটার ঝামেলা ছাড়াই সর্ষে দিয়ে এই লতিটা রান্না করব। দেখতে থাকুন আমি কি করে এই লতিটা রান্না করি। এখন আমি লতিটা একটু সেদ্ধ করে নেব। গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব জল। সেদ্ধ না করলেও হয়, তবুও একটু বাপিয়ে নিলে ভালো হয়। হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেব লবণ। এখন আমি এই লতিটা দিয়ে দিচ্ছি। লতিটা ঠিক সেদ্ধ হবে না, একটু ভাপিয়ে নেব। ঢাকা দেব না, এমনিতেই 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব। লতিটাকে আমি 4 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। এই দেখুন। আর এই যে কেমন একটা দেখুন জল বেরিয়েছে কালো কালো। এখন আমি এই লতিটাকে তুলে ফেলব। একেবারে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। কড়াইটা আমি আবারও বসিয়ে দিলাম। আর একটু সরষের তেল দিয়েছি। আমি সরষের তেলে রান্নাটা করব। আর এখানে কালো সর্ষে নিয়েছি, কালো সর্ষেটা দিয়ে দেব। সর্ষেটাকে একটুখানি 1 মিনিটের মতন ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন আমি এই দেখুন এখানে একটা ছোট টমেটো কেটে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, দিয়ে দেবো। লবণ দিয়ে দিচ্ছি। আগে তো লবণ দেওয়া আছে সেদ্ধতে, হালকা পরিমাণে দিয়ে দেব। একটু হলুদ দিয়ে দিচ্ছি। টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নেব। টমেটো ভাজা হয়ে গেছে, এ দেখুন গলে গেছে। লঙ্কাটাও ভাজা হয়ে গেছে। এখন আমি লতিটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি ঢাকা দিয়ে লো আঁচে 5-6 মিনিট রান্না করে নেব। লতিটাকে আমি 5-6 মিনিট রান্না করে নিয়েছি। এখন ঢাকাটা খুলে নিলাম। আর এই দেখুন আমি এখানে কাসুন্দি নিয়েছি। এই কাসুন্দি দিয়ে আজকে লতিটা রান্না করব। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আমি 1.5 চামচ কাসুন্দি নিয়েছি, দিয়ে দেব। একবার খেয়ে দেখবেন কত সুন্দর লাগে, ভীষণ ভালো হয়।
এই কাসুন্দি দিয়ে লতির রেসিপিটা কাসুন্দি দিয়ে বেশিক্ষণ রান্না করা যাবে না, একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। এখন আমি লতিটাকে নামিয়ে ফেলবো। এই দেখুন আমি নামিয়ে নিয়েছি। এখন লতিটাকে একটা প্লেটে তুলে নেব। এই লতিটা খেতে এত সুন্দর হয়, আপনারা অবশ্যই বাড়িতে একবার করে বানিয়ে খেয়ে দেখবেন। আমার লতির রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর অবশ্যই করে কিন্তু একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখবেন। অনেকেই আছে লাইক দেয় না, দেখে তো বোঝা যায় যে কমেন্ট আসে কত আর লাইক আসে কত। আপনারা একটা লাইক দিয়ে দেবেন। আমি কিন্তু সবার ভিডিওতেই প্রথমেই একটা লাইক দিয়ে নিই, তারপরে ভিডিও দেখা শুরু করি। দেখুন এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে রাধারানী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে।